দুদিনের ছুটি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম তাবাকোশি। তাবাকোশি কতটা সুন্দর জায়গা তোমরা ভিডিওটা শেষ অবধি দেখলেই বুঝতে পারবে। তো তাবাকোশি পৌঁছানোর জন্য আমি আমার নিয়ারেস্ট স্টেশন থেকে ট্রেন ধরে চলে গেছিলাম এনজিপি। এই হচ্ছে এনজিপি স্টেশনের বাইরে, কম বেশি সবাই চেনো। তো আমাদের হোমস্টে থেকে আমাদেরকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল, তো হোমস্টের গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। যে হোমস্টেটাই ছিলাম তার পুরো ডিটেলস, তার পুরো ফোন নাম্বার আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং ভিডিওতেও দিয়ে দেবো, তোমরা চাইলে কথা বলে নিতে পারো। এত কিছু বলে ফেললাম কিন্তু বলা হলো না তাবাকোশিটা কোথায়। তাবাকোশি হচ্ছে দার্জিলিং থেকে ঠিক 15 কিলোমিটার আগে। আমি আছি এখন তাবাকোশিতে। তাবাকোশির আমার ঠিক পিছনে রয়েছে তাবাকোশির মেন মার্কেট, মানে মেন অ্যাট্রাকশন যেটা, ঠিক আছে। দেখাই তো, জাস্ট ভিউটা দেখো। যারা একটু ফাঁকা নিরিবিলি জায়গা পছন্দ করো তারা 1-2 দিনের জন্য আসতেই পারো এখানে ছুটি কাটাতে। এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো, আমরা যে হোমস্টেটায় আছি সেই হোমস্টেটা তাবাকোশির হোমস্টে। এই দিকে রয়েছে চা বাগান আর রংঢং নদী, যেটা আমি ভিডিওতে পরে দেখিয়ে দেবো। আগে আমাদের হোমস্টেটা দেখায়। এটা হচ্ছে আমাদের হোমস্টে। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, কেউ আসতে চাইলে যোগাযোগ করে নিও। এটা হচ্ছে এন্ট্রেন্স। এই হোমস্টেটায় আমরা রয়েছি। এই দেখো, খুবই সুন্দর জায়গা। 1-2 দিনের ছুটি যারা কাটাতে চাইছো তাদের জন্য বেস্ট আইডিয়াল জায়গা হতে পারে এটা। এখানটায় তোমরা চাইলে এরকম কটেজ বুক করতে পারো। এই দেখো, এরকম কটেজ রয়েছে। এটা হচ্ছে বসে খাওয়ার জায়গা, এটা কটেজ। হোমস্টের একটা রুম ট্যুর দিয়ে দিই তোমাদেরকে। যে কটেজটা দেখাবো, এই দেখো, জাস্ট রুমগুলো দেখো। রুম, ডাবল বেডের রুম রয়েছে এখানটায়। স্ট্যান্ড ফ্যান দেওয়া রয়েছে, যদিও বা ফ্যানের দরকার পড়ে না এখন, মানে এখানে পড়ছে না। এটা হচ্ছে ওয়াশরুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, অনেক বড়। সঙ্গে রয়েছে গিজার। তোমরা এরকম পার্সোনাল কটেজে এসেও থাকতে পারো। এইটা হচ্ছে রুম, আর এই রুমের দরজা খুললেই ঠিক তোমরা এরকম একটা ভিউ পাবে। আমরা রয়েছি এখন এই হোমস্টেটাই। দুপুরবেলায় এরা আমাদেরকে অনেক রকম খাবার দিয়েছিল, খুবই ভালো কোয়ালিটির ছিল খাবার। যারা ভেজিটেরিয়ান আছো তাদের জন্য কোনো রকম অসুবিধা হবে না। পিওর ভেজ মিল চাইলে এরা এখানে সেটা প্রোভাইড করে। আমরা 5 জন এসেছি, তা আমরা যে রুমটায় আছি সেটা হচ্ছে আমাদের এই রুমটা। এটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে আমাদের বস হিরুদা। এটার অ্যারেঞ্জমেন্টের জন্য দায়ী এই ব্যক্তিটা। হ্যালো গাইস। এই একটা বেড, না অ্যারেঞ্জমেন্টের জন্য দায়ী, ঠিক আছে। এই দেখো,
হোমস্টেটাই রয়েছি। সেই হোমস্টের এখন যিনি মালিক তার সাথে কথা বলবো। बोलिए आप तो होम स्टे बारे में कुछ बोलिए। और होम स्टे ये प्रॉपर तावाकोशी में है। और ये आपका यहाँ पर आने के लिए आपका एनजेपी से आपको मैक्सिमम 2.5-3 घंटा लगेगा। और आपके रहने के लिए यहाँ पर मेरा पास 5 रूम है। और यहाँ पर होम स्टे में पर हेड सिस्टम होगा। पर हेड आपका 1500 होगा। उसमें लॉजिंग फूडिंग इंक्लूडिंग ब्रेकफास्ट मतलब 4 टाइम का खाना मिलेगा। जैसे लंच से स्टार्ट होगा, लंच और डिनर, स्नैक्स, ब्रेकफास्ट। और हम लोगों जैसे जो वेजिटेरियन है उन लोगों के लिए क्या उन है? लोगों के लिए अलग से बना देंगे। अलग से एकदम। मैं भी वेजिटेरियन हूँ, हाँ, तो मेरा तो प्याज लहसुन चलेगा। किसी किसी को प्याज लहसुन भी नहीं चलेगा, उनके लिए अलग से बना देता हूँ। अच्छा ठीक है। तो आने जाने के लिए जो गाड़ी का व्यवस्था हाँ, वो भी हो जाएगा, यहाँ से हो जाएगा। तो यहाँ बुकिंग करने के लिए मतलब कैसे आप ना, मेरा नंबर से मुझसे बात करने से भी हो जाएगा। थोड़ा बता दीजिए आप। मेरा नंबर है 9678022697। अच्छा, ये नाम हो बता गया दीजिए मेरा आपका। नंबर। नाम बता दीजिए आप। मेरा फार्म स्टे का नाम है ऑर्गेनिक फार्म स्टे। मेरा नाम है শোভিত তামাং। এটার পুরো গ্যারেন্টি আমি নিচ্ছি, কারণ আমি দুদিন থাকার পর আজকে আমি রিভিউ দিচ্ছি। খাবার দাবারের কোয়ালিটি খুবই সুন্দর, যেহেতু আমি একদম পিওর ভেজ খাই, পেঁয়াজ রসুন কিচ্ছু খাই না। একদম খুব সুন্দর দায়িত্ব নিয়ে আমাকে একদম পিওর ভেজ খাবার বানিয়ে দিয়েছে। ননভেজ আমার সাথে আরো তিনজন যারা আছে তারা ননভেজ খায়, আমরা দুজন ভেজ খাই, তো তাদের জন্য আলাদা বানিয়ে দিয়েছে। খুবই সুন্দর পরিবেশ। এটা হচ্ছে ডাইনিং ডাইনিং প্লেস। এখানটায় কটেজ রয়েছে 5টে। তো তোমরা যারা আসতে চাও তারা আগের থেকে বুকিং করে আমাদের শোভিত তামাং দাদার সাথে যোগাযোগ করে তোমরা চলে আসবে। ওনার ব্যবহার খুবই ভালো এবং খুব ভালো মানুষও।